নমস্কার, আমি শর্মিষ্ঠা কবিতার প্ল্যাটফর্ম থেকে। আজকে এমন একটা সুন্দর দিন, নীল আকাশ, চারদিকটা কাশফুল, একটা সবুজের ঘনঘটা, এত সুন্দর মুহূর্ত। আর সব সময় যখন আমরা জীবনের পথে এগোই, একটু একটু দেখি আর স্বচ্ছতার মাপকাঠি। জীবন তো সবসময় জীবনের জয়গানের কথা বলে। জীবন বলে মানে একটা মানুষ তখনই সাকসেস বা সাফল্য আসবে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ সঠিক এবং নিখুঁতভাবে পথ চলা। এবং শুধু পথ চলা বললে ভুল হবে, আর্থসামাজিক বৈষম্যকে ভেঙে টুকরো করে গুড়িয়ে দিয়ে একটা মানুষের জীবনের সাকসেস তখনই আসবে যখন সবাইকে সে ভাবতে বসবে সবই আমার আমার। আর যখন আমাদেরই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য গুণী মানুষ, যে গুণী মানুষ যাদের গুণগুলো মানুষের চোখ এড়িয়ে যায়, সেই সমস্ত গুণী মানুষকে যখন খুঁজে টেনে হিজড়ে এনে একজন শিল্পী মনস্ক ভাব নিয়ে তাদেরকে যখন একটা ভার্চুয়াল মাধ্যমে সমাজের প্রত্যেকের কাছে তুলে এনে দেয়, যে সমস্ত শিল্পীরা বা শিল্পী মনের মানুষ যারা বিভিন্ন পারফর্ম করে বা পারফর্ম জগতের সঙ্গে সংযুক্ত, সেরকমই আমি কবিতার প্ল্যাটফর্ম থেকে আমি শর্মিষ্ঠা আজকের এই সুন্দর দিনে এমন একজন মানুষের সঙ্গে তোমাদের প্রত্যেককে পরিচয় করিয়ে দেবো। ইনি একজন সাধারণ মানুষ, ঘুরে বেড়ান, কিন্তু তার বাউল গানের তার যে সুর সাধনা আমাকে ভীষণভাবে চমক দেয়। আজকে এমন একটা দিন, কদিন আগে আমি আমার শাশুড়ি মাকে হারিয়েছি। ঠিক মনে ভাবছি, মনের ক্যানভাসে ছবি আঁকছি, একটু হরে কৃষ্ণ শব্দটা যদি কোনো বাউলের মুখ থেকে শুনতে পাই, ঠিক যখনই ভাবা ঠিক তখনই হচ্ছে বিদ্যুতের ঝলকানি, মেঘের ঝলকানি, রোদের ঝলকানি, সহসা ভগবান মানে এই ভগবান নামক এই শব্দটি যারা আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, যাওয়ার তো দরকার পড়ে না। ভগবান আছেন আমাদের সর্বত্রই, আমাদের চারপাশে। এইরকম একজন মানুষ যিনি সমাজে মানে বিভিন্নভাবে হাঁটাচলা করছেন, কিন্তু তাদের গুণগুলো আমরা দেখতে পাচ্ছি না। এরকম একজন গুণী মানুষের সংস্পর্শে উনি যখন বাউল গান করছেন এবং রাস্তার পথর মধ্যে ঘুরে ঘুরে তার যে সুরের সাধনা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। আর কি সুন্দর। আপনার নামটা কি বলুন? জিতেন হাজরা অথবা বাউল। আচ্ছা, উনি বলছেন ওনার নামটা হচ্ছে জিতেন হাজরা বা বাউল। খুব মনটা ভরে গেল। আর এত সুন্দর গান, তাহলে আর অপেক্ষা না করে শোনা যাক তার একটু সুর সাধনা। একটু বলো, তোমার গানের সুরটা বলো। অকধর পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানী শূন্য নিতাই, নগরে নগরে যায়, নগরে নগরে যায়, মার খায়ার নাম দিলাই, নগরে নগরে যায়। বলি মানবিমান জানে না নিতাই, নগরে নগরে যায়, জাতির বিচার করে না নিতাই, নগরে নগরে যায়। বলে আয় হরি নামে নিবিয়ায়, ওরে নাম ছাড়া জীবের নাই রে গতি, আয় হরি নামে নিবিয়ায়, গতি নাই গতি নাই, হরি নাম ভিন্ন জীবের গতি নাই গতি নাই। এই হরি নামের সঙ্গে যাবে হরি বল বলো ভাই, পেয়েছ জনম ভালো, হরি বল বলো ভাই। আরে হয় কি না হয় মানব জনম, একবার হরি বল বলো ভাই, পেয়েছ জনম ভালো, হরি বল বলো ভাই। গতি নাই গতি নাই, বলতে অলসে করো না, এই হরি নামের সঙ্গে যাবে, বলতে অলসে করো না। তোমার এই বিষয় সম্পদ রবে পড়ে, বলতে অলসে করো না। অকধর পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানী শূন্য নিতাই, নগরে নগরে যায়, নিতাই যারে ডাকে তারে বলে দন্ত চিহ্ন ধরি, আমাদিকে লহনাম বলো গৌর হরি, একবার হরি বলে বলো ভাই। তাহলে আমরা সবাই একসাথে বলে উঠি, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। আমরা সবাই একসঙ্গে বলে উঠি জয় শ্রীকৃষ্ণের জয়। আর
কোনো কিছু বিষয় সম্পদ সঙ্গে যাবে না, যাবে শুধু কর্ম। পেছনে এই জীবনে ধরাধামে যে কর্মগুলো পড়ে থাকবে, সে শুধু কর্মযোগটুকুই সঙ্গে থাকবে। আর বিষয় সম্পদ সব কিছু ছেড়ে একটা মানুষ এ জীবনের সব কিছু ছেড়ে সেই যখন বিলীন হয়ে যাবে, শুধু তার সঙ্গে কিছুই যাবে না, শুধু যেটুকু বেঁচে থাকবে সেটা হচ্ছে কর্ম। কর্মযোগই হচ্ছে সঠিকভাবে একটা জীবনের রাস্তার মানে সাফল্যের চাবিকাঠি। আর জীবনের ধরাধামে সব কিছুভাবে এগিয়ে চলতে হলে কর্মযোগ, আবার বলি ঘুরে ফিরে সেই একটাই কথা, কর্মযোগই হচ্ছে মানুষের জীবনের মূল্যায়নের সঠিক চাবিকাঠি। ঠিক শ্রোতা দর্শক বন্ধুরা, তাহলে এইটুকুই থাক আজকের প্রতিবেদনের শর্মিষ্ঠা। ধন্যবাদ।